আজকে তোমাদের সাথে ভিডিওতে এমন কিছু দেখাবো যা তোমরা আগে কখনোই দেখোনি, আর তোমরাই বলবে যে এটা কিভাবে হতে পারে। তো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের চম্পা, আজকে তোমাদের সাথে নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি। তো আশা করি অনেক ভালো লাগবে। তো ব্লগ ভিডিওতে তোমাদের সাথে আজকে অনেক কিছু দেখানো হবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো, স্কিপ করবে না বন্ধুরা, স্কিপ করলে তো কিছুই বুঝতে পারবে না। তো তার জন্য তো স্কিপ না করে আজকে ফুল ভিডিওটা দেখতে থাকো, আজকে অনেকটাই ভালো লাগবে। কারণ তোমাদের সাথে আজকে ভিডিওতে এমন কিছু দেখাবো যা তোমরা আগে কখনোই দেখোনি, আর তোমরা বিশ্বাসও করতে পারবে না এমন কিছু হতে পারে কি বা না। তো তার জন্য বলছি। তো দেখতে পাচ্ছ আজকে সকালবেলা ঘুম থেকে উঠে পড়েছিলাম, উঠেই আমার যেগুলো কাজ থাকে আমি সম্পূর্ণ কাজগুলো কমপ্লিট করে নিয়েছি। কারণ আজকে এক জায়গাতে যাব, এক জায়গাতে বলতে আজকে বাজারে যাব। তো দেখতে পাচ্ছ এই যে বান্ধবী আমার, ও চলে এসেছিল। তো ওর জন্য আমি দাঁড়িয়ে রয়েছিলাম, কারণ ও আর আমি মিলে আজকে যাব বাজার দিকে গিয়ে আজকে কি কিনবো তোমাদের সাথে ওটাই শেয়ার করব। তো শিলার কিছু কাপড় চোপড় কেনার রয়েছে, আর বান্ধবী কিছু কিনবে, তো ওটিয়ে কেনার জন্য বাজারে যাচ্ছি। তো আজকে দেখতে পাচ্ছ হাঁটাহাঁটি করে করে দুনো বান্ধবী হাসতে হাসতে চলে যাচ্ছি বাজার দিকে। তো তারপরে দেখতে পাচ্ছ তোমাদের সাথে এই জিনিসটা শেয়ার করছিলাম, অনেকটা ভালো লেগেছিল। কারণ এই জায়গাতে একটা আগে অনেক বড় গাছ ছিল, ওই গাছটার ভিতরে এতটা পাখি ছিল কি বলবো তোমাদেরকে। তো গাছটা কাটা পড়ে গিয়েছিল এই জিনিসটা বানানোর জন্য। তো দেখতে পাচ্ছ, তো অনেকটাই ভালো লেগেছিল। তো এখানে হাঁটতে হাঁটতে আমরা চলে যাচ্ছিলাম, কারণ বাজার থেকে আমাদের সম্পূর্ণ কাজ হয়ে গিয়েছে। তো ওটা আমি তোমাদের সাথে ভিডিওতে শেয়ার করতে পারিনি। তো জিনিসপত্র কিনে আমরা এখন বাড়ির দিকে চলে যাচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ বান্ধবীকে হাসাহাসি করছিল। আর আজকে এতটা রৌদ্র পড়েছে কি বলবো, তার জন্য ছাতি নিয়ে যেতে হয়েছে। আর এখানে আমাদের এখানে লঙ্কেশ্বরী মন্দিরটা তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো কারা কারা লঙ্কার থেকে আমার ভিডিওটা দেখো অবশ্য কমেন্টে জানাবে। তো দেখতে পাচ্ছ এই যে লঙ্কেশ্বরী মন্দির, তো এটা নতুন করে রুমটা বানিয়েছে, মানে ঠাকুর মন্দিরটা ভালো মতন রং করে মন্দিরটা বানিয়েছে, এখন ভালো লাগছিল দেখে। তো চলো বন্ধুরা, তোমাদের সাথে এখন এমন একটা জিনিস শেয়ার করবো যেটা তোমরা দেখে বলবে এটা কিভাবে হতে পারে। তো দেখতে পাচ্ছ এই জিনিসটা, তো দেখতে পাচ্ছ তোমরা পুরো মানে কি বলবো, গাছটা দেখতে পাচ্ছ এটা পুরো গাছ রয়েছে, কিন্তু এই গাছটা পুরো পাকা করা। এই যে দেখতে পাচ্ছ এটা পুরো এতটা লম্বা যে তোমরা দেখতে পেরেছো, গাছটা এত উপরে দিয়ে দেখো পুরো ঢাল, পুরো গাছের ঢাল তাল সব কিছুই দেখা যাচ্ছে। কিন্তু কেউ বলতে পারবে মানে কিভাবে গাছটা হয়েছে, এতটা উপরটা মানে এতটা উঁচু গাছটা কি বলবো, এতটা পুরো পাকা করে দিয়েছে, পুরো রাউন্ড করে পুরো এতটা লম্বা পাকা করে দিয়েছে। কিন্তু গাছটা কিভাবে হয়েছে আমি এটাই মানে বুঝতে পারছি না। এতটা নিচ থেকে এতটা বড় গাছটা, এই চিকন ইয়াটার ভিতরে, মানে এই যে পাকা করে যে বানিয়েছে এটার ভিতরে কেমন এই গাছটা হয়েছে ওটাই তোমাদের সাথে শেয়ার করবো। তো তোমরা আগে কখনো দেখেছো কি না আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। আমি তো ফার্স্ট টাইম দেখেছি, এটা আমাদের লঙ্কাতেই রয়েছে, আমি ওটাতেই দেখেছি। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে। আর এই যে দেখতে পারছো এই যে তারপরে বান্ধবীর বাড়িতে চলে গিয়েছিলাম, কারণ যাবো না বলেছিলাম, তো ও বলেছিল চল অনেকদিন হয়েছে আমাদের বাড়িতে আসনি। তো দেখতে পারছো আমি আর ও মিলে চলে গিয়েছি তাদের বাড়িতে। তো এখানে তোমাদের সাথে ওদের বাড়িটা একটু শেয়ার করছিলাম, তাদের নতুন ঘর বানিয়েছে, তো অনেকটাই ভালো লাগছিল, কালারগুলো করে নিয়েছে। তো তার জন্য তো চলো তোমাদের ওদের বাড়িটা দেখাবো পুরোটা কেমন হয়েছে কি হয়েছে। এই যে বন্ধুরা এটা আমার বান্ধবীর রুম, তো তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখতে পাচ্ছ একটা সেলাই মেশিন রয়েছে, কারণ আমার বান্ধবী সেলাই কাজ করে, তো তার জন্য মেশিনটা কিনেছে, অনেক দিন হয়েছে কিনেছে। তো তোমাদের সাথে ওটাই শেয়ার করছিলাম। তো তাদের বাড়িটা দেখতে পাচ্ছ, ঠাকুর মন্দিরটা কি দারুণ লাগছিল, ঠাকুরের সিংহাসনগুলো অনেকটাই ভালো লাগছিল দেখে। দেখতে পাচ্ছ ছোট ছোট দুইটা আর একটা বড় রয়েছে। তো তাদের ঘরটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিচ্ছি, তো দেখে নেও, তোমাদের অনেকটাই ভালো লাগবে। তো দেখতে পাচ্ছ ওখানে সিঁড়িটা দেখেছিল, এটা ছাদে যাওয়ার সিঁড়ি। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের সাথে শেয়ার করছিলাম রুমগুলো অনেকটাই ভালো লাগছিল, কারণ রুমটা তোমাদেরকে এখন ভিডিওতে ভালো মতন বোঝা যাচ্ছে না, কারণ অনেকটাই ছোট দেখা যাচ্ছে ভিডিওতে, কিন্তু সামনে অনেকটাই বড় ছিল রুমগুলো। তো দেখতে পাচ্ছ তাদের নতুন ঘর বানিয়েছে, তো তার জন্য রুমে এখনও এত কিছু নেই। তো তোমাদের সাথে দেখতে যাচ্ছিলাম যে অনেকটাই ভালো লাগছিল। তো তোমাদের কার ভালো লেগেছিল তাদের ঘরটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমার তো অনেকটাই ভালো লেগেছিল। তো দেখতে পাচ্ছ আমি এখানে একা একা ছিলাম, তো তার জন্য আর কি বলবো তোমাদেরকে, আমাকে বলেছিল তুই বস, আমি একটু আসছি, বান্ধবী বলেছে। তো তার জন্য আমি বসে বসে অনেকটাই ভালো লাগছিল না। তো তার জন্য তোমাদেরকে পুরো ঘরটা ঘুরিয়ে তোমাদের রুমগুলো তাদের ঘরটা দেখিয়েছি, শেয়ার করেছি। তো তোমাদের অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কার কেমন লেগেছে ঘরটা। তো আমার তো অনেকটাই ভালো লেগেছিলো। তো দেখতে পাচ্ছ এখানে এসে পড়েছিলাম। তো এখন দেখতে পাচ্ছ একটু আনাতে তোমাদের সাথে কি করছিলাম, একটু মানে ভিডিও করে নিচ্ছিলাম, অনেকটা ভালো লাগছিল। তো দেখতে পাচ্ছ মানে এতটা অন্ধকার দেখা যাচ্ছে, কারণ এখানে লাইট ছিল না, কারেন্টটা চলে গিয়েছিল। আর এখানে পর্দা লাগানো ছিল, পর্দা পুরো আমি মানে আর খুলিনি পর্দাগুলোকে, এরকমই ছিল। তো তার জন্য এখানে ভালো মতন বোঝা যাচ্ছে না, অনেকটাই অন্ধকার দেখা যাচ্ছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ তোমাদের সাথে তো পুরো ঘরটা তাদের শেয়ার করেছিলাম। তো দেখতে পাচ্ছ এখানে একা একা বসে রয়েছিলাম, তো আর ভালো লাগছিল না একা একা বসে বসে। তো এখানে বসবো অল্প টাইম, আমি একটা জিনিস খাবো। তো দেখতে পাচ্ছ এখানে বসে বসে আমি একটু কুরকুরি খাচ্ছিলাম। আর আমার মুখের অবস্থা দেখে বন্ধুরা তোমরা বুঝতে পারছো অনেকটাই গরম দিচ্ছে, কিন্তু কি করব, আর গরম দিলেও কি করা যাবে বলো, ফ্যানের নিচে রয়েছি তবু আমার এতটা গরম লাগছিল। তো এখানে বসে বসে একটু কুরকুরি খেয়ে নিচ্ছে। আর আজকে আমাদের বাড়িতে কেউ নেই, কারণ মা গিয়েছে গুয়াহাটি গিয়েছিল কিছু কারণের জন্য, আর ঘরে খালি ভাই ছিল। তো আমি এখানে এসেছিলাম
ভাইকে বলেছিলাম তুই ঘরে থাক, আমি এসেছিলাম, মানে আমি তো গিয়েছিলাম বাজার দিকে, আসবো বলে জানিয়ে নি আমি বান্ধবী বাড়িতে, কিন্তু চলে এসেছি। বান্ধবী বলেছিল চল অনেক দিন হয়েছে আমাদের বাড়িতে যাসনি, তো তার জন্য আর এসে পড়েছি। আর এখানে তোমাদের সাথে শেয়ার করছিলাম। তো দেখতে পাচ্ছ বন্ধুরা এটি কি বলো তো তোমরা, কমেন্টে জানাবে তোমরা যদি জেনে থাকো আগে। তো দেখতে পাচ্ছ আমি বলেই দিই এটা কি। তো এখানে দেখতে পাচ্ছ তাদের বাড়ির উঠোন, তো উঠোনটা এই যে দেখতে পাচ্ছ তাদের ঘরটা, এটা আগের পুরনো ঘর তাদের, আর এখন তো পাকা ঘরটা তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এখানে দেখতে পাচ্ছ তাদের উঠোনটা পুরো পাকা বন্ধুরা। দেখতে পাচ্ছ তাদের একটা বিজনেস রয়েছে মুড়ি, তো দেখতে পাচ্ছ এখানে মুড়ির চাউলগুলোকে এখানে ভালো মতন শুকানোর জন্য দিয়েছিল, এখন মুড়ির চাউলগুলোকে নিয়ে যাচ্ছে, কারণ তাদের বাড়িতে মুড়ির মেশিন রয়েছে, তারা মুড়ির মেশিন আছে, তো তারা মুড়ি বানায়। তো দেখতে পাচ্ছ এখানে মুড়ির চাউলগুলোকে ভালো মতন শুকিয়ে নিয়েছে, এখন শুকা হয়ে গিয়েছে, এখন সবাই মিলে মুড়ির চাউলগুলোকে নিয়ে যাচ্ছে। তারপর আমি একা একা তো আর ভালো লাগছিল না, তো বাইরে বেরিয়ে তোমাদের সাথে এখন কি শেয়ার করবো, তো দেখতে থাকো। বান্ধবী বলেছিল আমাকে দাঁড়া আমি একটু আসছি, আর এখানে এসে দেখি রান্নাঘরে ও কি করছে তোমরা দেখতে পারছো। ও রান্নাঘরে এসে এখানে ম্যাগি বানানোর জন্য এখানে এসে পড়েছিল, আর আমি তো দেখে আমি বলছি তুই আমাকে বসতে বলেছিস, আমি এত টাইম ধরে রুমে বসে রয়েছিলাম, তুই আমাকে বলতি আমি এখানে আসতাম। ও বলেছিল তুই রেস্ট কর, তো তার জন্য। আর আমি এখানে এসে দেখি কি ওখানে ম্যাগি বানাতেই ব্যস্ত। তো দেখতে পাচ্ছ ম্যাগিগুলোকে সিদ্ধ করে নিয়েছে, আর এখানে ডিম দেখতে পেয়েছো। তো আমার বান্ধবীকে কি ভালো লাগছে দেখতেই পারছো, তো অবশ্যই কমেন্টে জানাবে কার ভালো লেগেছে। তো দেখতে পাচ্ছ ও রান্নাবাড়া করছে কি সুন্দর করে। তো দেখতে পাচ্ছ ও বলেছিল ভিডিও করিস না, আমি কিন্তু ভিডিও করে নিয়েছি। তো দেখতে পাচ্ছ ম্যাগি বানানো পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, তো এখানে সুন্দর করে সাজিয়ে প্লেটে এখানে নিয়ে এসেছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছ এখনের কাণ্ড, তোমরা কে কে এরকম করো আমাকে অবশ্যই কমেন্টে জানাবে। তো আমিও এরকম করি, কিছু একটা ভালো কিছু বানালে বা প্লেটে ভালো মতন সাজিয়ে এরকম করে ফটো তুলি। তো তোমরা যদি করে থাকো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে। তো দেখতে পাচ্ছ বান্ধবী এসে এখানে কয়েকটা ফটো তুলতে কতগুলো ফটো তুলে নিয়েছে। তো তারপরে এখানে চলে এসেছে খাওয়ার জন্য। তো দেখতে পাচ্ছ ও খাচ্ছে আর কিছু করছে, দেখতে পাচ্ছ বান্ধবীটা। তো ও বলছে তুইও খা, আমি বলছি খাবো তুই খা। তো দেখতে পাচ্ছ দুজনে মিলে এখানে বসে রয়েছে আর কথা বলছে আর হাসাহাসি করছিলাম। তো এখানে দেখতে পাচ্ছ ও আর আমি মিলে এখন খেতে বসে পড়েছিলাম। আর আজকের মানে কি বলবো, অনেক দিন পরে বান্ধবীর বাড়িতে এসেছিলাম, আজকে এত কথা জমে গিয়েছে দুজনের মধ্যে, মানে কথা বলতে 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 আমাদের কথাই শেষ হচ্ছে না। তো তোমরা যদি আমাদের এই ভিডিওটা ফুল দেখতে চাও, মানে এই যে আমরা যে এখন কথা বলছি খাওয়া দাওয়া করছি, যদি ফুল ভিডিওটা দেখতে চাও কতটা টাইম ধরে যে আমরা এখানে গল্প করে করে এই ম্যাগিটা খেয়েছি, যদি জানতে চাও আমাকে অবশ্যই কমেন্টে জানাবে, আমি ফুল ভিডিওটা দিয়ে থাকবো তোমাদেরকে। কি বলো তো বন্ধুরা, আজকে অনেকদিন পরে দেখা হয়েছে না, তো তার জন্য ফোনে তো আমরা সব কিছু এতটা টাইম ধরে কথা বলতে পারি না, সবেরই কাজ থাকে, তো তার জন্য। তো দেখতে পাচ্ছ তো আজকে দেখা হয়েছে তাদের বাড়িতে, আজকে খাওয়া দাওয়া করতে করতে, মানে আজকে আমরা এসেছিলাম তাদের বাড়িতে 12টার সময়, আর আমি গিয়েছিলাম 5টার সময়, বিকাল 5টার সময় গিয়েছি ঘরে। তো এতটা গল্প করেছি তোমরা বলতে পারো। তো দেখতে পাচ্ছ এখানে খাওয়া দাওয়া আমাদের পুরো কমপ্লিট হয়ে গিয়েছে, আর এখানে জল খাচ্ছিলাম আর হাসছিলাম কেন জানো, এখানে আমরা বসে বসে এখানে করছিলাম, আর তাদের ভাই এসে পর্দাটা উল্টে আমাদের বলছে তোরা কি করছিস বলে, তো আমরা হাসছিলাম আর কি কথা বলে। তো তারপরে দেখতে পাচ্ছ ম্যাগিটা খেয়ে তো দুপুর হয়ে গিয়েছিল। তো এখানে দেখতে পাচ্ছ তো খাওয়া দাওয়া করতে এসে পড়েছিলাম, আমি বলেছিলাম খাবো না, আমার খিদে নেই, কিন্তু কি বলবো আর বান্ধবীকে আর না খাওয়াইয়ে ছাড়ে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ ও রান্না বাড়া করে নিয়েছে, আমাকে বসিয়ে ও কত কিছু যে বানিয়েছে। তো দেখতেই পারছো এখানে ডাল বানিয়েছে, তারপরে ডিম আমলেট করেছিল, তো আমাকে সব দিচ্ছে। আর কি বলবো তোমাদেরকে, দেখতে পাচ্ছ ও ডিম খায় না, তো তার জন্য পুরো ডিমটাই আমাকে দিয়ে দিচ্ছে, আমি কিছু এতটা দিস না, তো ও দিয়ে দিয়েছে। তো দেখতে পাচ্ছ এখন খাওয়া দাওয়া করবো ও আর আমি মিলে, তো আমাদের সাথে ওটাই শেয়ার করবো। তো দেখতে পারবে আমি তোমাদের সাথে পুরো সম্পূর্ণ মেনুটা শেয়ার করছি কি কি বানিয়েছে। তো দেখতে পাচ্ছ পাঁপড় ভাজি, ডিম আমলেট, তারপর এখানে ছোটো বাটিতে দেখতে পেয়েছিলে, তো ছোটো বাটি এগুলো মাছ চচ্চড়ি বানিয়েছে, ওটা তাদের মা বানিয়েছিল। তো দেখতে পাচ্ছ অনেকটাই ভালো দেখা যাচ্ছে। আর এখানে শাক, কুমড়োর শাক বানিয়েছে, অনেক কিছু বন্ধুরা। আর এখানে দেখতে পাচ্ছ ও আমাকে কিছু আচার দিয়েছে, কি আচার দিয়েছে এটা আমি বলতে পারছিলাম না। তো এখন আমি আর ও মিলে খাওয়া দাওয়া করে নিচ্ছি। আর এখানে আমাদের পাশে রয়েছিল মাসি আর মা, তার ঠাম্মাটা, মানে আমার বান্ধবীর মা আর তাদের ঠাম্মা রয়েছিল। তো তারাও আমাদের সাথে কথা বলছিল আর আমরা কথা বলছিলাম। তো খাওয়া দাওয়া করে সম্পূর্ণ কমপ্লিট হয়ে গেছে আমাদের খাওয়া দাওয়া। তো এখানে এসে আমি তো দেখতে পাচ্ছি এখন দুনো বান্ধবী মিলে একটু টাইম গল্প করে করে একটু ঘুমাবো। তো তারপরে বিকালও হয়ে যাচ্ছে, কারণ ঘরেও যেতে হবে, তো তার জন্য। তো দেখতে পাচ্ছি আমি এখানে শুয়ে পড়েছি। তো আজকে মানে তোমাদের সাথে তাদের বাড়ির ছাদটা শেয়ার করবো। তো চলো বন্ধুরা, এখন দেখতে পাচ্ছ ঘুম থেকে উঠে পড়েছিলাম, অল্প টাইমে শুয়েছিলাম, ঘুমাইনি, অল্প শুয়েছিলাম। তো দেখতে পাচ্ছ এখন বিকালও হয়ে গিয়েছে, তো এখন ঘরের দিকেও যেতে হবে। তো তারপরে এখানে দেখতে পাচ্ছ ও আর আমি মিলে একটু ছাদের দিকে চলে যাচ্ছি, কারণ তাদের ছাদটা তোমাদের সাথে একটু শেয়ার করবো, আর আমি একটু যেয়ে ঘুরে আসবো, তো তার জন্য। তো দেখতে পাচ্ছ তাদের ছাদের উপরে যাচ্ছে। আর এখানে যে যাওয়ার সময় এখানে একটা না পাখি ছিল, এতটা দারুণ ছিল পাখিটা, আমি আর তোমাদের সাথে শেয়ার করবো বলে শেয়ারে করিনি, ভুলে গিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ এখন ছাদের উপরে যাচ্ছে, আর তাদের ছাদটা দেখাবো, অনেকটাই বড় তাদের ছাদটা। তো দেখতে পাচ্ছ আর এখন বিকাল পড়ে গিয়েছে না, তো তার
তার জন্য অনেকটাই ভালো লাগছিল ছাদে এসে, কারণ এতটা মানে না হলে তো রৌদ্র থাকলে ছাদে অনেকটাই গরম লাগতো। তো তাদের ছাদটা পুরোই ছাওয়ায় রয়েছে, তো দেখতে পাচ্ছ, তার জন্য অনেকটাই ভালো লাগছিল। তো এখন বসে বসে অল্প টাইম গল্প করব, কয়েকটা ফটো তুলবো, তারপরে ঘরের দিকে চলে যাব। তো দেখতেই পাচ্ছ এখন দেখবে বান্ধবী আর আমি মিলে বসে বসে, আর বান্ধবীর ডান্সটা দেখবে, এখন এতটা দারুণ করে ডান্সটা দিয়েছে দেখতে পাচ্ছ, আমার তো হাসিয়ে পাচ্ছিল তার ডান্সটা দেখে। তো দেখতে পাচ্ছ। তো তারপরে এখানে কি করব, ফটো টটো তুলে এখানে চলে এসেছিলাম ঘরের দিকে, কারণ অনেকটা সন্ধ্যা হয়ে গিয়েছে, ঘরেও যেতে হবে। তো তার জন্য এখানে দেখতে পাচ্ছ আমি চলে এসেছিলাম বাইরে। তো রুমে এখন জিনিসপত্রগুলো যেগুলো কিনেছি বাজার থেকে এগুলো নিয়ে এখন ঘরের দিকে চলে যাব। তো এখানে তার সাথে একটু ভিডিও করে নিয়েছিলাম আর তোমাদের সাথে দেখতে পাচ্ছ। তো বন্ধুরা ভিডিওটা এই পর্যন্তই, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। আর কে কোথায় থেকে আমার ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো প্লিজ বন্ধুরা, আর কে কীরকম ভিডিও দেখতেছো অবশ্যই কমেন্টে জানাবে।